লোকেরা জিজ্ঞাসা কতদিন জেল খেটেছেন, আমি বলি সেটা জিজ্ঞেস করো না, আমাকে জিজ্ঞেস করো খেলাফত প্রতিষ্ঠায় আমি কতদূর অগ্রসর হতে পেরেছি। আমার মতো হাজারো হাজারো ব্যক্তি যদি জেলে যায় আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। আমার আফসোস হচ্ছে আমি কতটা খেলাফত প্রতিষ্ঠায়, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠায় আমি অগ্রসর হতে পেরেছি। শিয়াদের একটা বড় ধরনের আকীদাগত ত্রুটি আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে তারা এক ধরনের এটাকে খারাপ বা মন্দ মনে করে, উনি শহীদ হয়ে গেছেন। হযরত হুসাইনের জন্য তার শাহাদাত তার সৌভাগ্যের। হ্যাঁ, আমাদের জন্য সেটা মুসিবত, আমাদের জন্য সেটা এই জন্যই মুসিবত যে এত বড় একজন ব্যক্তিত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। এই জন্যই তো কোরআনে কারিমে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, তারা মৃত নয়, বাল আহইয়া, তারা জীবিত, জান্নাতে বিচরণ করতেছে। কারোর জন্য শহীদ হওয়া এটা দুর্ভাগ্যের নয়, তবে বড় ব্যক্তিত্ব যখন চলে যায় জাতির জন্য একটা মুসিবত হয়ে দাঁড়ায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত তার জন্য এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, অনুগ্রহ, নিয়ামত। শিয়ারা যে বুক চাপড়ায়, রাফিজিরা যে কাপড় ছেড়ে তাজিয়া মিছিল বের করে, তাদের সেই ভুল আকীদাকে তারা লালন করে। আফসোসের বিষয় হলো আমি জানি না এখানেও সিটি স্টোর ভালুকাতে ময়মনসিংহে আছে কিনা, থাকার তো কথা। আজকাল বহু জায়গায় আমাদের পোলাপানো এমন হয়ে গেছে, খালি পায়ে খালি গায়ে একটা পতাকা হাতে নিয়ে দৌড়ানোকে বড় সৌভাগ্যের মনে করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করুন। আমি আলেমদের কাছে, ওলামাদের কাছে, খতিবদের কাছে আবেদন করব, আপনারা এই বিষয়গুলো ভালো করে জাতিকে বুঝান যে না এটা যুক্তিতে ধরে, না এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। কারবালার ঘটনার ৩০০ বৎসর পরে সর্বপ্রথম বাগদাদে যখন এক গভর্নর আসে শিয়া রাফিজি, সে লোকদেরকে মাতম প্রথা লোকদের ভিতরে চালু করতে বাধ্য করে। আরো কিছুদিন পরে মিশরে চালু হয়। তখনকার মাতম শোক প্রথা এটা একটা ভিন্ন রকম ছিল। পর্যায়ক্রমে ইরান হয়ে যে কালচার বাংলাদেশে ঢুকেছে, এখন এটা শুধুমাত্র বেদাত বা হারাম নয়, এটা এক ধরনের শিরক। ওলামাদের বুঝাইতে হবে জাতিকে, হুসাইনকে মহব্বত করো, আমিও করি, চলো হুসাইনের আদর্শকে বাস্তবায়ন করি। এখন তো সেই সময়, যুবকদের জন্য সেই সময়, মুসলমানদের জন্য সেই সময়। গোটা পৃথিবী থেকে খেলাফত বিলুপ্ত প্রায়, গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, গোটা পৃথিবী থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত বিচার ব্যবস্থা রাসূলুল্লাহ যা বাস্তবায়ন করে দেখিয়েছেন, খোলাফারা যা বাস্তবায়ন করে দেখিয়েছেন, এখনই তো সেই সময়। পর্যায়ক্রমে তুমি দাওয়াত তালিমের মাধ্যমে জাতিকে বুঝাও, দাওয়াতের মাধ্যমে জাতির কাছে সে কথা পৌঁছে দাও। প্রয়োজনে পর্যায়ক্রমে তুমি জাতির হয়ে লড়াই করতে প্রস্তুত হয়ে যাও। এগুলো না করে বুক চাপড়ানো আর ছুরি বুকে পিঠে মারা, ওরা ইসলামের দুশমন, ওরা মুসলমানদের দুশমন। আমাদের সমাজেও আছে অনেক মানুষ নেতার আদর্শ প্রতিষ্ঠা করে, আছে না নাই? করে
হ্যাঁ, যতদিন তারা এই পর্যন্ত থাকবে, ভালো কাজ করলে ভালো পাবে, মন্দ কাজ করলে মন্দ পাবে। কিন্তু স্বার্থের কারণে যদি নেতার পূজা শুরু করে, স্বার্থের কারণে, এটা আসলে স্বার্থের কারণেই, যে কতটা নেতার প্রতি আনুগত্য প্রদর্শন করা যায়। নেতার প্রতি আনুগত্য প্রদর্শন করলে দলে তার প্রভাব বাড়বে, দলে তার প্রভাব বাড়লে পদ পদবি পাবে, চুরি বেশি করতে পারবে। মুসলমানদের মনে রাখতে হবে, কুফর এবং শিরকে লিপ্ত হয়ে মুসলমান কোনোদিন কোনো নেতার আদর্শ বাস্তবায়ন করতে পারে না। বিলাখের আমি তো মুসলমান, আমাকে তো জবাব দিতে হবে, আমাকে তো কবরে যাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন এবং আমাদেরকে এই ফিতনা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করুন, হেফাজত করুন। অনেক কথাই আসলে বলার ছিল, আমি আসলে একজন পরিশ্রান্ত ক্লান্ত মানুষ। 2 মাস হয়েছে আমি জেল থেকে বের হয়েছি, এখনো আমি আসলে মানসিক এবং শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হতে পারি নাই। মূলত ওলামাদের সঙ্গে কথা বলা, ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করা, এই জন্যই আসলে আমার এখানে আসা। আসার পরে ওনারা বললেন, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার শিক্ষক, যে হুজুর এখানে অনেক মানুষ আসবে, আপনি একটু বয়ান করেন। আমার মনে হয় যে আজানের সময় হয়ে গেছে, 8:15 আজান, আজানের পরে আমরা নামাজের প্রস্তুতি নিব। 8:30 আজান, 12 বাজে না। আর গরমে লম্বা সময় থাকলে আমার প্রেশারটা লো করে, ডাউন হয়ে যায়। দীর্ঘ বয়ান করার মতো আসলে শারীরিক এখনো সেভাবে ফিট আমি হই নাই। এরপরেও দেখেন, বয়ান করার প্রতি আমার মানে ইরাদা বা ইচ্ছাটা বড় দুর্বল হয়ে গেছে। বয়ান তো করি, আলেম ওলামা ছাত্ররা বয়ানকে ধরে রাখে না। অনেক বয়ান করছি জীবনে, এই বয়ানকে নিজে আয়ত্ত করে নিজে আবার দায়ী হয় না। আমি আপনাদেরকে রাজপথে ঝাঁপায় পড়তে বলি না, আমি আপনাদেরকে ভোট যুদ্ধে নামতেও বলতেছি না। আমার কথা হলো যে আপনাদেরকে দ্বীনের যে জরুরি বিষয়গুলো, সে বিষয়গুলো নিজে ধারণ করা এবং জাতির কাছে সেগুলো পৌঁছে দেওয়া। সারা রাত লাগবে ইসলামের সৌন্দর্য বয়ান করতে থাকলে। আমি তো বিচার বিভাগ নিয়ে 4-5টা কথা আপনাদের সামনে বলেছি। যেই দিকটাই আপনি নেবেন, ইসলামের অর্থনীতি নেন, ইসলামের যুদ্ধনীতি নেন, ইসলামের পারিবারিক নীতি নেন, সামাজিক নীতি নেন, প্রত্যেকটা নীতি ইসলামের সুন্দর। আমাদের ব্যর্থতা, ওলামাদের ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা সুন্দর জিনিসটা জাতিকে বুঝাইতে ব্যর্থ হইছি। ওস্তাদের মুখে গল্প শোনা আপনারা হয়তো শুনেছেন। অন্ধ হাফেজ সাহেবের কাছে ছাত্র দুধ নিয়ে আসছে, দুধ হাদিয়া নিয়ে আসছে, যে হুজুর আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছে। অন্ধ হাফেজ সাহেব কোনোদিন দুধ চোখে দেখে নেই। ছাত্রকে জিজ্ঞেস করে, দুধ কি জিনিস? হুজুর সাদা। অন্ধের কাছে দুনিয়াটাই কালা, সাদা কোত্থেকে দেখবে? সাদা কেমন? ছাত্র ছোট্ট মানুষ, হুজুর বকের মতো। বক, বক তো ধবধবে সাদা হয়। বেচারা বক দেখবে কোথায়? কাকি তো দেখে, যা দেখে সব। বক কেমন? হাতটাকে এভাবে গুল করে দেখেছে যে এমন। হাফেজ সাহেব এইভাবে হাতটা ঘুরে বলে, না রে, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। আমরা যখন ইসলামের কথা বলি, যুবকরা মনে করে, হুজুর কি হাত কাটবেন? হুজুর কি করবেন? প্রকাশ্যে বেত্রাঘাত করবেন? রজম করবেন?
পাথর নিক্ষেপ করে মারবেন আমাদেরকে। হুজুর তখন তো আর সুদ ঘুষ খেতে পারবো না, নানা রকমের ঝামেলা চলে আসে। আরে ইসলামের অর্থনীতি যদি আসে, তোমাকে চুরিও করতে হবে না, তোমার হাতও কাটার প্রশ্ন আসে না। তুমি সুদ ঘুষ খাবে কেন? তুমি আরো মানুষকে দান করবে। আল্লাহু আকবার, কত কথা চলে আসে। আরব দেশ, আমি যখন মক্কা, মদিনা, সংযুক্ত আরব আমিরাত, কাতার সফর করেছি, আমার ভেতরে প্রশ্ন সব সময় লেগে থাকতো যে হায়, বিশেষ করে মক্কা থেকে যখন মদিনায় কেউ যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে, 400 কিলোমিটার রাস্তা, মরুভূমি আর মরুভূমি। এক একটা পাহাড় রোদে পুড়তে পুড়তে আমার মনে হয় প্রথমে পুরে লাল হয়েছে, এখন কালো বর্ণ হয়ে গেছে। 150-200 কিলোমিটার যাওয়ার পরে ড্রাইভার বলবে, হুজুর নামেন ব্রেকফাস্ট, নামেন লাঞ্চ, নামেন ডিনার হবে, কিছু খাবার দাবার খান। মরুভূমির বুকে তেলের পাম্পের সাথে দোকান, গিয়ে দেখবেন তাজা টমেটো, তাজা খিরা, তাজা আপেল আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছে। ইসলামের প্যাকেজ যখন বাস্তবায়ন হবে, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। সেই প্রশ্ন থাকবেই না যে আপনাকে শাস্তি দিতে হবে। তবে হ্যাঁ, চোর একেবারে বিলুপ্ত হয়ে যাবে এমন না। কিছু মানুষের খাসলত আছে এমন যে মানুষের সম্পদ দেখলে সে আর ধৈর্য ধরতে পারে না। বলেন তাইলে হুজুর ওই লোকটার কি হাত কাটবেন? আচ্ছা দেখেন, বাংলাদেশে চুরি করতে গিয়ে হত্যা হয় কিনা? চুরি করতে গিয়ে চোর চুরি করে, ডাকাতি করে, পরে ধর্ষণ করে ফিরে কিনা? এটা কেমন মানবতা রে ভাই? চোর যখন হত্যা করে, চোর যখন আঘাত করে, চোর যখন ধর্ষণ করে, এটা তোমার কাছে অপরাধ মনে হয় না, আর চোরকে শাস্তি দেওয়া সেটা তোমার কাছে অপরাধ মনে হয়। আর ইসলামে বিচার ব্যবস্থা তো এমন, একজনকে যখন প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, হাজারো চোর এরপর দিন থেকে তাহাজ্জুদ পড়া শুরু করবে। আর জেলের অভ্যন্তরে যে তোমরা শাস্তি দাও, মানুষ জানেও না, বুঝেও না, চোর চুরি করতে থাকে, ধরা পড়লে গিয়ে বুঝে। কথা ঠিক না বেঠিক? হায় হায় হায়, জাতিকে কি করে বোঝাবো? ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর, প্রত্যেকটা জিনিস সুন্দর ইসলাম। আপনি এক একটা করে সামনে নিয়ে আসেন, এক একটা বিষয় নিয়ে গবেষণা করেন। এখন এটা বোঝানোর দায়িত্ব ওলামাদের জাতিকে। আমরা যখন নামাজের কথা বলি, জাতি আমাদের সঙ্গে নামাজ পড়ে কি পড়ে না? নামাজ পড়ে কতক্ষণ? দৈনিক 1.5 ঘন্টা 2 ঘন্টা। এরপরে 22 ঘন্টা সে দোকানদারি করে, ব্যবসা করে কি করে না? পরিবারের সঙ্গে থাকে, সমাজের লোকের সঙ্গে থাকে। আমি শুধুমাত্র তাকে নামাজের নিয়ম শিখাইলাম, আমার পিছনে সে সুন্নত মোতাবেক নামাজ পড়লো, বের হয়ে দোকানে যাবে, ব্যবসা কি করে করতে হবে আমি তাকে সেটা শিখাইলাম না। কোনটা হালাল কোনটা হারাম আমি তাকে বললাম না। পরিবার কি করে চালাতে হবে আমি তাকে শিক্ষা দিলাম না। সামাজিকভাবে কিভাবে লেনদেন করতে হবে আমি তাকে শিক্ষা দিলাম না। এই এখান থেকে একটা যুবক কালকে পড়াশোনা করে বিচারক হয়েছে, আমি তাকে কোনোদিন বলি নাই যে বিচারক হয়েছ, বিচারক হবা, শিক্ষিত কেডার হবে, সচিবালয়ে তুমি যাবে, তুমি কিন্তু ইসলামের এই মৌলিক বিষয়গুলো মনে রাখবে। আমি তাকে কোনোদিন বললাম না তুমি যদি কোনোদিন রাষ্ট্র পরিচালনায় যাও, আজকে চেয়ারম্যান কালকে তুমি এমপি হবে, খবরদার কোরআনের বিরুদ্ধে কিন্তু যাবে না, কোরআনের এই বিষয়গুলো তুমি লঙ্ঘন করতে পারবে না, কোরআনের এই বিষয়গুলোর বিরোধিতা করতে পারবে না। যেহেতু আমি তাকে বুঝাই না, নামাজের কথা বলি আর মাদ্রাসায় দান সৎকার কথা বলি, আমার সামনে থেকে গিয়ে 22 ঘন্টা সে তাগুত এবং শয়তানের অনুসরণ করতে থাকে। কাল যখন আমি নিজে নিজে লাভ দিয়ে ময়দানে নেমে যাই যে ইসলামী হুকুমত চাই, তো আমার এই যুবকগুলাই প্রশ্ন তোলে
হুজুর আপনার এটা কাজ না, আপনি মসজিদ মাদ্রাসায় থাকেন। কথা ঠিক না বেঠিক? আমাদের ব্যর্থতা এটা। ওলামা একরাম এই জাতির সামনে শুধু 2 ঘন্টা 1.5 ঘন্টার নসিহতি রাখতেছে, 24 ঘন্টা সুন্দর দিক জাতির সামনে উপস্থাপিত হচ্ছে না। ব্যবসা করবা, মাশাআল্লাহ, ইবাদত, সিদ্দিকিন শুহাদাদের সঙ্গে তোমার হাসর নাসর হবে, আল্লাহু আকবার। হালাল উপার্জন করবা, হালাল উপার্জন পরিবারের মুখে তুলে দাও, সাদাকার সওয়াব হবে। শরীয়ত ইসলাম এতটা সুন্দর, সেই সুন্দর জাতির সামনে শুধু বয়ানের মাধ্যমে না, আমি তো বলি ব্যক্তি থেকে ব্যক্তি, ইমাম সাহেব আলেমদের কাজ হচ্ছে প্রত্যেক দিন কমপক্ষে একটা যুবককে ধরে তার সামনে ইসলামকে উপস্থাপন করা। একটা যুবক, এই দায়িত্ব যদি আলেমরা পালন করতে থাকে, আমার বিশ্বাস এই আলেমরা একদিন এই জাতিকে সামনে নিয়ে সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়তে পারবে। আর যদি না করে, আলেমরা দায়িত্ব পালনে অবহেলা করলে, আমার যুবকরাই আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। দাঁড়ায় কিনা আজকে বলেন? দাঁড়ায় কিনা? আমি যুবকের মাথায় পাল্টা আঘাত করতে পারবো? সে আমার মুসলিম ভাই, আমার ভুলটা আমাকে দেখতে হবে। আলেমদের কাছে, ওলামাদের কাছে আমার হাতে পায়ে ধরে বলে যাই, আপনারা দায়ী হবার যোগ্যতা অর্জন করেন। দায়ী একটু পড়ে হন। দায়ী হবার যোগ্যতা হলো ইসলামকে আগে বুঝেন। আরে যে ইসলাম দ্বারা আমরা 1000 বছর গোটা পৃথিবী চালাইছি, সেই ইসলাম দিয়ে বাংলাদেশ চালাবো, তো নাস্তিক মুরতাদ দাঁড়ায় যায়, কয় না মদিনার ইসলাম, মক্কার ইসলাম বাংলাদেশ চলবে না। দাঁড়ায় যায় দেশে নাস্তিক মুরতাদরা। অথচ 1000 বছর তারা যাদের পূজা করে, পশ্চিমাদের, এই পশ্চিমারা মুসলমানদের অধীনস্থ ছিল 1000 বছর। ব্যর্থতা আমাদের দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করে, এরপরে দাওয়াত দেবার যোগ্যতা অর্জন করে। দায়ী হওয়ার যোগ্যতা হলো ইসলামকে দলিল এবং যুক্তির সাহায্যে জাতির সামনে পেশ করতে হবে। আমরা কারো উপর জবরদস্তি করব না, আক্রমণ করব না, মারব না, ধরব না, কারো দলের বিরুদ্ধে দলও বানাবো না। আমরা তাদেরকে চাইব কি সুন্দরভাবে তাদের সামনে ইসলামকে উপস্থাপন করা যায় কিনা। কত কথা দেখেন, আমি মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল দেখে আমি কথা বাড়ালাম না। এই যে কদিন আগে সুইডেন এবং কোথায়, ডেনমার্কে, সুইডেনে কোরআন শরীফে আগুন লাগাইছে, লাগাইছে না? ফ্রান্সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র বানায়া রাষ্ট্রীয় ভবনে সপ্তাহব্যাপী টানিয়ে রেখেছিল। আপনারা বলবেন অন্যায় করেছে, হ্যাঁ অন্যায় করেছে, কিন্তু ওদের সমস্যাটা কোথায় জানেন? ওদের দেশের শাসক বুদ্ধিজীবীরা দেখে যে ওদের যুবকরা ইসলামের কাছে চলে যাচ্ছে, রাসূলুল্লাহর জীবনী পড়তেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা পড়াশোনা করতেছে, কোরআন পড়তেছে, কোরআন পড়ে রাসূলুল্লাহর আদর্শ অধ্যয়ন করে। তারা দেখে হায় এটাই তো শান্তির পথ, শান্তির পন্থা। পশ্চিমা যুবকরা দলে দলে তাদের ধর্ম ছেড়ে ইসলামের দিকে ঝুঁকতেছে। আর আমার আপনার মুসলিম সন্তান ইসলাম না জানার কারণে নাস্তিক মুরতাদদের সঙ্গে হাত মিলাইতেছে। সে মুসলিম সন্তান, শুধুমাত্র সে ইসলাম জানে না, ইসলামটা সে বুঝে না। আমাদের জন্য মূল দায়িত্ব হচ্ছে যারা মুসলিম দায়ী হবেন, আপনারা প্রত্যেক মুসলমান যুবকের সামনে ইসলামকে পেশ করবেন। বিপক্ষে অনেক সমর্থনও আছে, ছাত্র জনতা, ওলামায়ে কেরাম এখানে আছেন। এই জায়গায় এসে অনেক শিক্ষিত সমাজ বিভ্রান্তির শিকার হয়েছে। ইয়াজিদের সমালোচনা করতে গিয়ে সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনাও করে ফেলতেছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নানা চিন্তা ভাবনা বিবেচনা করেই ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছে।
এবং তাকে কিছু নসিহত করে গেছেন। দেখো, আমার মনে হয় কুফাবাসী তোমার হাতে বায়াত গ্রহণ করবে না, হেজাজের কিবারে সাহাবা ইকরাম তোমার হাতে বায়াত গ্রহণ করবে না, তবে তুমি তাদের উপর জবরদস্তি করবে না। ক্ষমতার মসনদে আরোহণ করার কিছুদিনের মধ্যে লোকেরা বুঝে গেছে এটা বর্তমানেও হয় না। কোনটা ঠিক আসলে বুঝে না বুঝে, একটা লোককে অনেক ভদ্র মানুষ মনে হয়, কথাবার্তা চাল চলন অমায়িক ব্যবহার, কিন্তু কোনোভাবে তার কাছে কোনো আমানত গেলে, তাকে কোনো দায়িত্ব দিলে তখনই চেনা যায় যে লোকটার আসল চরিত্র কি। এই জন্য হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন ধরনের সমালোচনা করা যাবে না। তিনি ইজতিহাদ করে যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। দুইটা মৌলিক দাবি খেলাফত আলা মিনহাজিন নবুয়া বুঝতে হবে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে চারজন খলিফা পর্যায়ক্রমে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। স্বর্ণযুগ যাকে বলা হয়, সোনালী যুগ যাকে বলা হয়, এই বিষয়গুলো না বুঝলে আমাদের অনেক সাধারণ মুসলিম ভাইয়েরা আছেন, আলেম ওলামাদেরকে অনেক পছন্দ করে, কিন্তু আলেম ওলামারা যখন বলে যে আমরা রাসূলুল্লাহর রাষ্ট্র ব্যবস্থা চাই, তখন আর সাধারণ মুসলমানেরা আলেমদের সঙ্গে থাকতে রাজি না। এমনিতে আলেমদের অনেক মহব্বত করে, রসুলকেও অনেক মহব্বত করে। আরে ভাই, রসুলকে যদি মহব্বত করো তো রসুল যা করেছে সেটা কেন করো না? বাংলাদেশে 50 বৎসর যাবৎ রাজনৈতিক যে অস্থিরতা, এখন যে অস্থিরতা চলতেছে, এদেশে দুর্নীতির যে অবস্থা, সুদ ঘুষ জোরজার মুল্লুকতার যে নীতি দেশে চলতেছে, দেশের যুবকদের মধ্যে যে মাদকতা, বেহায়াপনা, উলঙ্গপনা, বেকারত্বের সমস্যা, এই সমস্যাগুলো দিন দিন প্রকট হচ্ছে। একটাই কারণ, এদেশে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে আমরা চাই না। আরে অনেকে আমরা যখন এই কথা বলি তো আমাদের কথাগুলোকে স্বপ্ন বিলাস মনে করে। 100 বছর হয়েছে মাত্র খেলাফত বিলুপ্ত হয়েছে। 100 বছর আগেও সর্বশেষ তুর্কিতে খেলাফত ব্যবস্থা, ওসমানী খেলাফত ছিল, যদিও ততটা শক্তিশালী ছিল না। মুসলিম শাসকদের স্বেচ্ছাচারিতার কারণে, ক্ষমতা লোভের কারণে পর্যায়ক্রমে খেলাফত ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু এর আগে 1000 বৎসর কোরআন সুন্নাহর উপরে নির্ভর করে, রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে 4 খলিফার রাষ্ট্র ব্যবস্থাকে অনুসরণ করে 1000 বৎসর মুসলমানরা রাজত্ব করেছে। 1000 বৎসর। আমি তো প্রায় বলি সেই রাজত্বটা বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের ছোট্ট ভূখণ্ডের উপরে ছিল এমন নয়। গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ, অর্ধভাগ মুসলমান খলিফারা রাজত্ব করেছে। সরকারি বিরোধী দলে ভাগ ছিল না রাজত্বের ফর্মুলা। কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকও যদি সেই রাজত্বে জুলুমের শিকার হয়েছে, ইসলাম তাকে ইনসাফ দিয়েছে। মুসলিম শাসক যতদিন পরিপূর্ণ ইসলামের উপরে ছিল, খেলাফত ব্যবস্থার উপরে ছিল, গোটা পৃথিবীর সব ধর্মের লোকজন, সব শ্রেণীর লোকজন, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ থেকে শুরু করে খাটো লম্বা উঁচু নিচু কোনো জাতপাত ছিল না। জাতপাত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ
ইনসাফ ভোগ করেছে, সাম্যতা ভোগ করেছে। খেলাফত আলা মিনহাজিন নবুয়া আমার মুসলিম যুবকরা বুঝে না। গতানুগতিক জীবনে একদিকে ছুটছে আর নিজেরা পেরেশানিতে, পারিবারিক পেরেশানি, সামাজিক পেরেশানি, রাষ্ট্রীয় অস্থিরতার আমাদের কপাল থেকে দূর হইতেছে না। বিচার ব্যবস্থা ইসলামের একটা অনেক বড় গুরুত্বপূর্ণ অংশ। ওলামা একরাম এখানে আছেন, আলোচনা শেষে হয়তো আলেমদের সাথে আরো কথা হবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তো তুমি মুমিন না। বলে হুজুর এত বিচারকের কাজ ফয়সালা করা, আমি তো বিচারক নয়, বিচার প্রার্থী। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুমিন হতে পারবে না রাসূলুল্লাহকে বিচারক না মানলে। এখানে আসছে বিচার প্রার্থীর কথা। ইসলাম তার বিচার ব্যবস্থা এত সুন্দর করে সাজিয়েছে, রাত শেষ হয়ে যাবে কথা বলতে থাকলে। হযরত হুসাইন দেখলেন যে এখন আর রাসূলুল্লাহর বিচার ব্যবস্থায় পরিপূর্ণভাবে নাই। দুইটা মৌলিক কারণে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ ইতিহাস, আমি ইতিহাসে যাব না। কুফা থেকেও বারবার পত্র আসতে লাগলো, 150 পত্র জমা হলো হযরত হুসাইনের কাছে। কুফার লোকেরা বলতেছে ইয়াজিদের দুঃশাসন থেকে আমরা মুক্তি পেতে চাই, আপনি আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করে আমরা খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করব। হযরত হুসাইন মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন আগে কুফাতে, যে যাও সেখানের পরিস্থিতি দেখে আসো। আমি যে কুফায় যাব, কুফার লোকেরা কি সত্যি আমার হাতে বায়াত হতে চায়? মুসলিম ইবনে আকিল সেখানে গিয়ে দেখলেন যে হ্যাঁ, সত্যিকার অর্থে কুফার লোকেরা প্রস্তুত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভ্যর্থনা জানানোর জন্য। ঘটনা ভিন্ন, আমি লম্বা আলোচনায় যাব না বলছি। মুসলিম ইবনে আকিল পত্র লিখলেন, আপনি যত দ্রুত পারেন চলে আসেন, এখানকার লোকজন আপনার অপেক্ষায় আছে, আপনার হাতে বায়াত গ্রহণ করবে। ইয়াজিদের দুঃশাসন তারা মানতে রাজি নয়। পত্র লিখে লোক প্রেরণ করেছেন মদিনার উদ্দেশ্যে। তখন বিষয়টা আসলে এমন ছিল না। এখন একটা ফোন করে আমি বলছি যে আপনি আসেন, একটু পরে পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আবার ফোন করে বলে দিব যে আসার দরকার নাই। এমন ছিল না। কোথাও লোক পাঠালে সপ্তাহ 15 দিন পর্যন্ত তার কাছে খবর পৌঁছতে লেগে যেত। এখন তো তিনি খবর পাঠিয়েছেন, খবর পাঠানোর সঙ্গে সঙ্গেই কয়েকদিনের মধ্যে কুফার পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল। কুফার গভর্নরকে পরিবর্তন করে দিলেন ইয়াজিদ। ইবনে জিয়াদ কুফার গভর্নর হলো। কঠোর হস্তে কুফা বাসীকে দমন করতে লাগলো। মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিল। শাহাদাতের পূর্বে মুসলিম ইবনে আকিল বড় চেষ্টা করেছেন কি করে হযরত হুসাইনকে বাধা দেওয়া যায়, কিন্তু এই সুযোগ তার হয় নাই। হযরত হুসাইন রওনা হলেন, কারবানার কাছাকাছি চলে আসলেন। এখানে অনেক দেন দরবার হয়েছে, অনেক শর্ত শারায়েত নিয়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ইয়াজিদ বাহিনী, বিশেষ করে শিমার, যার কথা আপনারা শুনেছেন, শিমারের মুনাফিকের কারণে, তার বাধা প্রতিবন্ধকতার কারণে কোনো আলোচনা, কোনো শর্ত সাপেক্ষে আলোচনাও সফল হলো না। 10ই মুহররম চলে আসলো, উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হলো, তুমুল যুদ্ধ। নিরীহ বাহিনী, তারা তো আর যুদ্ধ করতে আসেনি। যুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের 72 জন শহীদ হয়েছে। ইতিহাসের কোন কোন গ্রন্থে 86 বা 96 প্রসঙ্গ এসছে। তবে যেহেতু 72 জনের মাথা আলাদা করে ইবনে জিয়াদের দরবারে উপস্থিত করা হয়েছে, এজন্য এই বর্ণনাকে প্রাধান্য দেওয়া হয়। শহীদ করার পরে আহলে বাইত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের ছোট বাচ্চা হযরত হাসানের ছেলে কাসেম শহীদ করার পরে দেহ থেকে মুন্ডু, মাথা পৃথক করা হয়।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে ওটের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমিতে ছেড়ে দিল। ওট দৌড়াচ্ছে আর দেহের এক একটা অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মরুভূমিতে ছড়িয়ে পড়ছে। আজকে যারা জুলুম দেখে ভয় পাও, এখনো তো হযরত হুসাইনের শতভাগের এক ভাগের কুরবানিও আমরা দিতে পারি নাই। কারবালা যদি কায়েম হয়, কারবালা যদি কায়েম হয়, শাসক যদি ইয়াজিদ হয়, তারপরেও খেলাফত প্রতিষ্ঠায় এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। সামান্য অন্ধকার দেখে ভয় পেও না। সমুদ্রের নিচে তিমি অন্ধকারেও আমরা ভয় পাই না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক ইবনে জিয়াদের সামনে রাখার পরে ইবনে জিয়াদ হাতের চাবুকটা দিয়া ঠোঁটে আঘাত করতেছে, চেহারা আঘাত করতেছে। নির্মমতা, নিষ্ঠুরতা কতটা ছিল জালেমের হৃদয়ে। যায়েদ ইবনে আরকাম এক বয়োবৃদ্ধ সাহাবী, এটা দেখে আর বরদাস্ত করতে পারলেন না। ইবনে জিয়াদ, তুমি জানো কার কোন ঠোঁটে চাকু ছুরি দিয়ে আঘাত করতেছে? আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঠোঁটে গালে অসংখ্য চুমু খেয়েছেন। সাদা কাপড় পরে জনগণের বাহাবা কুড়ানো, বড় সমাবেশে বক্তৃতা করা ইমানের পরিচয় না। ইমানের পরিচয় হচ্ছে আল্লাহর রাস্তায় নিজের দেহের প্রত্যেকটা গোষ্ঠের টুকরা, প্রত্যেকটা রক্তের ফোঁটা বিলিয়ে দেওয়াই হচ্ছে কুরবানি। প্রত্যেকটা ফোঁটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়াই হচ্ছে সফলতা। সফলতা, এটা ব্যর্থতা নয়। যে উদ্দেশ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদত বরণ করলেন, ১৫০০ বছর আগে তাজিয়া বের করা হয়, মিছিল বের করা হয়। এই প্রজন্মের যুবকরা মনে করতেছে এটাই মনে হয় ইসলাম, এটাই ধর্ম, এটাই হযরত হুসাইনের আদর্শ। একজন সাধারণ মানুষও বুঝে, তার লিডার, তার নেতা বা সে যাকে পছন্দ করে, তার ইন্তেকালের পরে তার কাজ হচ্ছে সেই নেতার আদর্শ বাস্তবায়ন করা। সে নেতা বা প্রিয় ব্যক্তির স্বপ্ন পূরণ করা, প্রিয় ব্যক্তির অপূর্ণ কাজকে পূর্ণ করা। হযরত হুসাইন কারবালায় শহীদ হয়েছেন। যারা হুসাইনকে মহব্বত করে, যারা হুসাইনকে ভালোবাসে, হযরত হুসাইনের স্বপ্ন ছিল খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করা। যারা প্রকৃতপক্ষে হযরত হুসাইনকে মহব্বত করে, হুসাইনের সেই অপূর্ণ স্বপ্নকে, অপূর্ণ কাজকে, হুসাইনের সেই প্রেরণাকে, হুসাইনের সেই চেতনাকে বাস্তবায়ন করাই হবে হযরত হুসাইনের আসল প্রেমিকদের কাজ। রাফেজি শিয়া যারা হারামের মাধ্যমে হযরত হুসাইনকে স্মরণ করে, তারা হুসাইনের বন্ধু, হুসাইনের প্রেমিক, হুসাইনের আদর্শে লালিত কেউ নয়, তারা বরং হযরত হুসাইনের দুশমন, শত্রু। আজকে যুবকদের কাছে হযরত হুসাইনের আদর্শ তুলে ধরতে হবে। কবি বড় সুন্দর কথা বলেছেন। অনেক কথাই তো আছে। তেরা শাবাব আমানত হ্যায় সারি দুনিয়া কি, তেরা শাবাব আমানত হ্যায় সারি দুনিয়া কি, তু খারজার जहां में गोलाब पैदा कर।
হে যুবক, তোমার যৌবন গোটা পৃথিবীর পক্ষ থেকে তোমার কাছে আমানত। আমানত তার স্বজায়গায়, নিজের জায়গায় ফিরিয়ে দিতে হয়। তোমার যৌবন, তোমার বাহুবল, এটা জগৎবাসীর পক্ষ থেকে তোমার কাছে আমানত। তুমি কাটার মধ্যে গোলাপ সৃষ্টি করো, তুমি কণ্ঠকাকীর্ণ পথে চলে পথকে মসৃণ করো, তুমি জালেমের মুখোমুখি দাঁড়িয়ে, তাগুতের মুখোমুখি দাঁড়িয়ে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করো, তুমি লোকদেরকে ইনসাফ দেবার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য তাগুতের মোকাবেলায় সামনে থাকো। তোমার যৌবন তো তাদের পক্ষ থেকে তোমার কাছে আমানত। আমানতকে তুমি সঠিক জায়গায় খরচ করো, তাহলে জান্নাতি যুবকদের সর্দার হোসাইনের সঙ্গে জান্নাতে থাকতে পারবে। খেলাফত আলা মিনহাজিন নবুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার রূপরেখায় খেলাফত প্রতিষ্ঠা করা। সাহাবা ইকরাম হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহর জীবন আদর্শকে সামনে রেখে খেলাফত কায়েম করেছে। অনেকেই আবার খেলাফতের কথা শুনলে তারা মনে করে যে এটা আবার কোন জিনিস। আল্লামা মুফতি আমির রাহিমাহুল্লাহ সোজা বলতেন, রাসূলুল্লাহর আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা কোরআন বাস্তবায়ন করতে চাই। এর জন্য বাধা আসবে, বিপত্তি আসবে,